আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আপনারা আজকে জানতে পারবেন আমেরিকার দাবানল সম্পর্কে, এর ইতিহাস, পূর্বে এর ভয়াবহতা ও বর্তমান ভয়াবহতা, আর যে কারণে এই ভয়াবহতা এত খারাপ অবস্থায় রূপ নিয়েছে সেটিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও এর আশপাশে যে বড় বড় দাবানল জ্বলছে তা ভয়াবহ, কিন্তু এটা নতুন কিছু নয়। এ এলাকায় আগুনের এমন ভয়াবহ অবস্থার ইতিহাস বহুদিন আগে থেকেই আমরা দেখে আসছি। গরম, খরা আর বাতাসের কারণে এই অঞ্চলে আগুন লাগার ঝুঁকি সবসময়ই বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম ও শুকনো হয়ে গেছে। এ কারণে আগুন এখন আগের চেয়ে আরও বড় আকারের বাড়ছে এবং বড় আকার ধারণা করছে। এ এলাকা অনেক আগে থেকেই দাবানল প্রবণ। মানুষ যখন প্রাকৃতিক পরিবেশ যেমন পাহাড়ি এলাকা, গুমুলভূমি, বন বা উপকূলীয় ঢালের আশপাশে বাড়ি তৈরি করে, তখন আগুনের আশঙ্কা থেকেই যায়। আর এই আগুন দমনের চেষ্টা করলে অনেক সময় জমে থাকা শুকনা গাছপালা আর ঝোপঝাড়ের কারণে এই আগুন আরও বেড়ে যায়। গত মাসেই ফ্যাক্স ক্লিন ফায়ার মাত্র ৪৮ ঘন্টায় মালিবুতে ৪,০০০ একর পুড়িয়ে দেয়। এর আগে ২০০৯ সালে স্টেশন ফায়ার ১,৬০,৫৭৭ একর এলাকা আগুনে পুড়ে যায়। ২০১৮ সালে উলসি ফায়ার ৯৬,৯৪৯ একর পুড়িয়ে ১,৬৪৩টি বাড়িঘর ধ্বংস করে। আবার ১৯৭০ সালের মালিবু ফায়ার টানা ৬ মাসের খরার পর ৩১,০০০ একর এলাকা পুড়িয়ে দেয় এবং ১০ জনের প্রাণহানির ঘটনাও ঘটে সেবার। মালিবু এমন একটা জায়গা যেখানে বারবার দাবানলের ঘটনা ঘটে। মাইক ডেভিস তার ১৯৯৮ সালের একটি প্রবন্ধে লিখেছিলেন, মালিবু উত্তর আমেরিকার সবচেয়ে বেশি আগুন প্রবণ এলাকা। এখানে প্রতি ২-২.৫ বছর পর পর বড় ধরনের আগুন লাগবে। আর সান্তা মনিকা পর্বতশ্রেণী গত শতাব্দীতে ৩ বার পুরোপুরি পুড়েছে। মালিবু বারবার জ্বলবেই, এটাই এর বাস্তবতা। চলমান দাবানলের আমরার পরিচিত অনেকেই তাদের বাড়িঘর হারিয়েছে। কেউ কেউ বাড়ি ফিরে পারবে না তা জানেন না। এক বন্ধু লিখেছেন, বন্ধুদের বাড়ি পুড়ে গেছে, বাচ্চাদের স্কুল ধ্বংস হয়ে গেছে, দোকানপাট শেষ, হাঁটার জায়গাগুলোও নেই। আমরা এখন যে কোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ ওইখানে আর থাকার মতো কোনো পরিবেশ নেই। এর আগেও দাবানলের কারণে এই সকল এলাকায় এর থেকেও ভয়াবহ আগুনের সূত্রপাত বা আগুন লেগেছে। যাই হোক, আমরা আপনাদেরকে এই দাবানল সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। এই দাবানল নতুন কিছু নয়, এই দাবানল অনেক আগে থেকেই এরকম। এই দাবানলের কারণে আমেরিকার এই এলাকাগুলো আগুন প্রবণত এলাকা হিসেবে গণ্য হয়। আর এই সকল এলাকায় যারা বাড়িঘর করেছে তারা হচ্ছে বিত্তশালী, তারা ওইখানে গিয়ে একটু ভালো বা ভালো পরিবেশ আছে বিদায়ী ওইখানে বাড়িঘর করার চেষ্টা করেছে, কিন্তু ওইখানে বাড়িঘর করার বিষয়ে অনেক আগে থেকেই সতর্ক করে আসছে আমেরিকার বিশেষজ্ঞরা। যাই হোক, আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমাদের থেকে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।